এই ভিডিওটি একবার দেখুন। পিরিয়ডসের সময় কি আমরা গোপাল সেবা করতে পারি? আমি অনেক ডিভোটির সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। কয়েকজন মাতাজি আমাকে জানিয়েছেন যে পিরিয়ডসের সময় আমাদের পুজো করা উচিত নয়, কিন্তু অন্যদিকে আরেকজন প্রভুজি বলছেন যে পিরিয়ডসের সময় আমরা পুজো করতেও পারি। তো দু রকমের মত আমি পাচ্ছি এখানে। নিজের মতামত যদি আমি এখানে দিতে যাই তাহলে টুক করে একটা কেস খেয়ে যাবো। এখানে আমি একজন ব্রহ্মচারীর কাছ থেকে বিরাট একটা সুন্দর সলিউশন পেয়েছি, সেটাই আপনাদের কাছে আমি আজকে জানাবো। যে মায়েরা তো জানে যে তার পিরিয়ডসের দিন কোনটা, তো সেই দিনের ঠিক আগে ড্রাই লাড্ডু মাখানা, যেগুলো ড্রাই জিনিস যেগুলো থাকবে সেইগুলো, আর 4 দিনের জল, উপরে শুকনো তুলসী পাতা, ফ্রেশ তুলসী দেবেন না, পচে যাবে, শুকনো তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দেবেন। আর যখন আপনি রজস্বলা হবেন তখন ভগবানকে বলে দেবেন যে এটা আপনার 4 দিনের ভোগ। এইভাবে আপনি ভগবানের জন্য ভোগ রাখতে পারেন। দ্বিতীয় বিকল্প হচ্ছে আপনি এই সময় অন্য কাউকে ভগবানের সেবাটি দিতে পারেন। এখানে আবার অনেক মায়েদের বক্তব্য যে আমার গোপাল আমি সেবা করব, অন্য কেউ কেন সেবা করতে যাবে? গোপাল আপনার আমার নয়, গোপাল সবার। আপনার দরুন যদি কেউ সেবা পাচ্ছে, তাই এটা আপনার জন্য পরম মঙ্গলকারী একটা বিষয়। এখানে হিংসা আনবেন না মনের ভিতরে। তাই নিঃসন্দেহে অন্য কাউকে সেবা দিতে পারেন। আর তৃতীয় সলিউশন হচ্ছে গোপাল বা ভগবানের বিগ্রহ আনার জন্য ভাবছেন, তাহলে দেখবেন যে আপনার অনুপস্থিতিতে কি কেউ আছে যে আপনার বিগ্রহের দায়িত্ব নিতে পারবে। যদি দেখছেন যে কেউ নেই, তাহলে ভগবানের চিত্রপটেরই সেবা করুন, বিগ্রহ আনবেন না। ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিই যাদের বাড়িতে গোপাল রয়েছে, আর যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলে একদমই ভুলো না।